হ্যালো নীরব। হ্যাঁ বলো। কেমন আছো? ভালো, তুমি? হুম, ভালো। এতদিন পর হঠাৎ আমাকে মনে পড়লো তোমার? জানি না কেন জানি তোমার কথা খুব মনে পড়ছিল, তাই বিরক্ত করলাম। কিছু মনে করো না। কিছু মনে করার কি আছে? তোমার হাজবেন্ড কোথায়, আর সে কেমন আছে? ও ভালো আছে, এখন বাসায় নেই, কিছুক্ষণ পর আসবে। তোমাকে একটি প্রশ্ন করি। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ আমার জন্য? কে বলেছে আমি কষ্টে আছি? এখন তো আমি অনেক সুখে আছি। এখন কারো ফোনে আমার ঘুম ভাঙে না, কাউকে কোনো গিফট কিনে দিতে হয় না, কারো হাত ধরে হাঁটার অভ্যাসটাও আর নেই। তোমাকে ভুলে অনেক ভালো আছি। নিজেকে আর কতদিন এভাবে লুকিয়ে রাখবে? আমি তোমার মনের ভাষা বুঝতে পারি। আমি জানি তুমি ভালো নেই। তুমি এমন একজন মানুষ যাকে স্পর্শ করেও বুঝতে পারিনি তার ভালোবাসার গভীরতা কত দূর। কাউকে স্পর্শ করলে ভালোবাসা বোঝা যায় না, ভালোবাসা বুঝতে অনুভূতি লাগে, আর সে অনুভূতি তোমার ছিল না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি তোমাকে অনুভব করতে পারিনি, হয়তো এই ভুলটা আমারই। আমি তোমার দোষ কখনোই দিব না, আসলে অনুভব করার মতো ভালোবাসতে আমি পারিনি তোমাকে। আমার জীবনের সবচেয়ে দামি মানুষটা ছিল তুমি। হয়তো বুঝতে দেরি করে ফেলেছি আমি, আর এর জন্য চোখের জল ফেলতে হয় নীরবে। মুখের কষ্টগুলো বুকিয়ে চেপে রাখতে হয়। কখনো চাইনি আমার জন্য তুমি কষ্ট পাও, হয়তো এই জন্য তোমার হাতটি ছেড়েছি, যেন অন্য কারো কাছে গিয়ে সুখী হতে পারো। কিন্তু আজ আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি। তোমাকে সুখী দেখলে সবচেয়ে বেশি সুখী মনে করতাম নিজেকে। হয়তো কোনোদিন কোনো দাবি নিয়ে দাঁড়ায়নি তোমার কাছে, তবে আজ একটি দাবি থাকবে, আমাকে আর কখনো মনে করবে না তুমি। নতুন মানুষটাকে আমার থেকে বেশি ভালোবাসবে। আর একটি কথা, এখনো অনুভব করি তোমাকে, এখনো স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। হয়তো স্বপ্ন পূরণ হবে না এই জীবনে, কিন্তু তোমার অপেক্ষায় থাকবো মৃত্যুর পরের জীবনে, যেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না।